ব্যাপার, রান্নাঘরে আমার ভাই বউকে দেখে চমকে গেলেন? দাঁড়ান দাঁড়ান, আসল কথা বলছি। মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনে গুঁড়া, সব শেষে জিরা গুঁড়া। তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। খিচুড়ি রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয়, মানে যখন রান্না করি ইচ্ছা করে সব খেয়ে নিতে, কিন্তু খেতে বসলে অল্প খেলেই না পেট ভরে যায়, কারণ খিচুড়ি কিন্তু ভারী। ভাত হচ্ছে পাতলা, পোলাও পাতলা, খিচুড়ি হচ্ছে ভারী। এখন চলেন আসল ঘটনা বলি। তো আমি রান্না করছি, আজকে হঠাৎ করেই আমার ভাই বউ এসেছে তরকারি নাড়াচাড়া করতে। তো আমি তাকে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে রান্না করি, রান্না তো শিখতে হবে। তো বাড়িতে থাকতেও কেউ রান্না করলে সে কখনো রান্নার কাছে গিয়ে দেখতো না কিভাবে রান্না করে। যদি দেখতো তাহলে এতদিনে কিন্তু রান্না বান্না শিখে যেত। আর রান্না হচ্ছে এমন একটা জিনিস যেটা মনোযোগ দিয়ে দেখলে রান্না করা ব্যাপারই না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আর খিচুড়ির মধ্যে ধনে পাতা না দিলে ভালোই লাগে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মশলা এবং টমেটো ভালো করে কষতে থাকুক। তো এক চুলায় রান্না করা হচ্ছে খিচুড়ি, আরেক চুলায় রান্না হচ্ছে কি গরুর মাংস। মিশারির মামা অফিস থেকে ফিরেছে আর মিশারি বলতেছে